আমার এখন ইনস্টাগ্রামে যেতে মন চাচ্ছে। ইনস্টাগ্রামে যেতে মন চাওয়ার কারণ হলো পড়ার চাপ। প্রচণ্ড পড়ার চাপে আমার ইনস্টাগ্রামে যেতে মন চাইতেছে। নানা বাহানায় দীর্ঘদিন পড়াশোনা তেমন একটা করা হয়নি, যার ফলে পড়ার প্রচুর চাপ। আবার আমি 1 বছর গ্যাপ দিছি। এখন আমি যদি ভালো মতো না পড়াশোনা করি, তাহলে তো গ্যাপ দেওয়াটা ঠিক কার্যকর হবে না বা ফলপ্রসূ হবে না। কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না ক্যামেরার সামনে। বলার মতো কিছুই মাথায় আসতেছে না এখন। বাট আমি যদি এখন ইনস্টাগ্রামে যাই, তাহলে কি হবে? এখন যদি আমি ইনস্টাগ্রামে যাই, তাহলে আমার পড়ার চাপ আরও বাড়বে, এবং এতটাই বাড়বে যে এমন একটা সময় আসবে, তখন আমি কামব্যাক দিতে চাইলেও দিতে পারবো না। আমি এখনকার এই চাপটাই যদি সহ্য করতে না পারি, তাহলে ভবিষ্যতে যে বড় চাপটা আসবে, ওটা সহ্য করব কিভাবে? ওটা সহ্য করার মতো ক্যাপাসিটি আমার ব্রেনের তো এখনো হয়নি। মানে এই সামান্য চাপই যদি নিতে না পারি, তাহলে ভবিষ্যতে চাপ নিব কিভাবে? এখন ইনস্টাগ্রামে গেলেই, আমি এখন যতই ভাবি যে আমি এখন ইনস্টাগ্রামে যাই, যাওয়ার পরে একটা ভারসাম্য বজায় রাখবো বা একদিন পরে চলে আসবো, বাট এইভাবে তো অনেকবার করেছি। করার পরে তো উম, লাভবান হতে পারিনি, বা আমি যেমনটা এখন ভাবতেছি বা আশা করেছিলাম এমনটা তো হয়নি। তো কেন যাব ইনস্টাগ্রামে? হোক না কষ্ট, কষ্ট হলে কি যেতে হবে? কষ্ট হলে ইনস্টাগ্রামে যেতে হবে এমন কোনো আইন নেই বা নিয়ম নেই। ইনস্টাগ্রামে যাওয়ার থেকে শুয়ে বসে ঘুমিয়ে থাকাও হাজার গুণ ভালো। এই যে আজকে যেমন আমার অনেক ইনস্টাগ্রামে যেতে মন চাইতেছিল, আমি 15 মিনিটের অ্যালার্ম দিলাম। দেওয়ার পরে উম, দেওয়ার পরে 15 মিনিটের অ্যালার্ম দিলাম। দেওয়ার পরে চিন্তা করতেছিলাম, চিন্তা করতে করতে হঠাৎ আইডিয়া চলে আসলো যে এখন যদি আমি অনলাইনে যাই, তাহলে পড়ার চাপ আরও বাড়বে এবং ভবিষ্যতে এমন একটা অবস্থা আসবে যখন কামব্যাক দেওয়াটা আমার জন্য অসম্ভব হয়ে যাবে। তো আমি যদি এখন পরিস্থিতির চাপে পড়ে অনলাইনে যেতাম, তাহলে কি হতো? তাহলে আমসালা দুইটাই যেত। এখন থেকে আজকে আজকের এই পরিস্থিতি থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে সমস্যা হলে সমস্যা হলে খুব বেশি, খুব ক্লান্ত বা খুব চিন্তিত না হয়ে একটু ধৈর্য ধরা, একটু চোখটা বুঝবার পরে ঠান্ডা মাথায় চিন্তা করা, ঠান্ডা মাথায় চিন্তা করা যে এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। যদি এটা করতে পারি, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, বা উম, বা তখন যদি সম্ভব না হয়, পরবর্তীতে পরবর্তীতে যখন মাথা ঠিক থাকবে, তখন চিন্তা করতে হবে যে কী করা যায়, কীভাবে সমস্যার সমাধান করা যায়। একটা না একটা সমাধান পাবোই। কথায় আছে না যে ইচ্ছা থাকলে উপায় হয়। তাছাড়া আমি জাস্ট 2টা বছর 2টা বছর কষ্ট করতে পারলে আমার হাতের লেখা, সৃজনশীলতা, তারপরে আর কি, হাতের লেখা সুন্দর হবে, সৃজনশীলতা বাড়বে, চেহারা সুন্দর হবে, আত্মবিশ্বাস বাড়বে, কত স্পষ্টভাবে বলতে পারবো। তারপরে আল্লাহ চাইলে বা প্রচুর পরিশ্রম করলে
একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি। একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারলে জীবনের মোড় একদম ঘুরে যাবে। তখন আজকে তখন কোনো কিছুর অভাব হবে না। তখন তখন আমার সৃজনশীলতা অনেক বেশি থাকবে। অফলাইনে মানুষের সাথে ঠিকমতো কথা বলতে পারবো, অনলাইনে যার সাথে কথা বলবো সহজেই তাকে আমার প্রতি আকর্ষিত করবার মতো বুদ্ধি আমার থাকবে। তো করি না, 2টা বছর একটু কষ্ট করি। 2টা বছরই তো, বেশি তো না। 2টা বছর দেখতে দেখতে চলে যাবে। এই 2টা বছর আমার বাকিটা জীবন তৈরি করবে, বাকিটা জীবনের ভিত্তি তৈরি করবে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে জানি, বাট ভালো লাগতেছে। নিজের সাথে নিজে কথা বলা আনন্দ যে এতটা আগে আমার জানা ছিল না। আগে আমার ফেস নিয়ে অনেক আফসোস হতো যে খারাপ দেখা যাইতেছে, বাট এইভাবে ভিডিও করতেছি কিন্তু আমার সেরকম কোনো খারাপ লাগা কাজ করতেছে না। বরং আমার ভয়েস আমার কাছে ভালোই লাগতেছে, শুদ্ধ আছে মোটামুটি। তারপরে একেবারে খারাপ না, ভালোই। টু দি পয়েন্ট, আমার এখন অনলাইনে যাওয়া যাবে না। প্রতিদিন দরকার হয়, তখন দেখবো যে সময় অনেক খারাপ যাইতেছে। তাছাড়া আরেকটা বিষয় কি, যে এ সময় শীঘ্রই ফুটে যাবে, সাময়িক। যখন এই হতাশা কেটে যাবে, আবার ভালো দিন আসবে, তখন আফসোস হবে যে আমি ওই খারাপ দিনটায় কেন গিয়েছিলাম অনলাইনে। যদি না যেতাম, যদি একটু কষ্ট করতাম, তাহলে আজকের এই দিনটা হয়তো দেখতে হতো না। আফসোস হবে অনেক এখন যদি আমি অনলাইনে যাই। তো কেন যাবো এখন অনলাইনে, একটু কষ্ট হোক না। তাছাড়া আমার নতুন নিউরাল পাথ হয়ে তৈরি হচ্ছে, মস্তিষ্কের নতুন নিউরাল সংযোগ তৈরি হচ্ছে। যখন নতুন নিউরাল সংযোগ তৈরি হয়, আমি সোশ্যাল মিডিয়াতে অভ্যস্ত ছিলাম। মানে আমার আজকে প্রায় 4টা বছর সোশ্যাল মিডিয়ার প্রতি আমি আসক্ত। পড়াশোনার অভ্যাস আমার কখনো ছিল না। তো হঠাৎ করে যখন ব্রেনকে চাপ দেব, নতুন পুরনো নিউরাল পাথে ভাঙার চেষ্টা করব, তখন একটু কষ্ট হওয়াটা কি স্বাভাবিক না? অবশ্য স্বাভাবিক ব্যাপার। তো এটা মেনে নিই, একটু কষ্ট করি। দেন কষ্ট তো, আমি যে আজকে কষ্ট করতেছি, যতটুকু কষ্ট করতেছি ভবিষ্যতে কিন্তু ঠিক ততটুকুই সুখ পাবো। আর এখন যতটুকু আনন্দ করব, ভবিষ্যতে ঠিক ততটুকুই কষ্ট পাবো। আর স্বপ্নের পথে সবসময় কাঁটা বিছানো থাকে। কষ্টকে সহ্য করা শেখো। ভালো কিছু করতে হলে, আলাদা ফলাফল পেতে হলে আমাকে আলাদা কাজ করাই লাগবে। এটা বাধ্যতামূলক। আলাদা কাজ না করলে আমি আলাদা ফল কখনোই পাবো না। অনেকের কথা মনে পড়তেছে, মন চাইতেছে একটু রিলস দেখতে বা কারোর সাথে কথা বলতে। অনেক অস্থির লাগতেছে, মানে আমার ভেতরে কেমন হইতেছে আমি নিজেও বুঝতে পারছি না। কেমন একটা বিষণ্ণ বিষণ্ণ ভাব। মানে শরীর ঠিক আছে, টাকা পয়সা আছে কাছে কম বেশি, মানে খরচ করার মতো টাকা পয়সা আছে। তারপরে 3 বেলা ঠিকভাবে খাবার খেতে পারছি, পরিবারের সাথে ভালো সম্পর্ক। কিন্তু তারপরেও কোথায় যেন উম, কোথায় যেন ফাঁকা। মানে কিছু একটা হচ্ছে, বাট আমি বুঝতে পারছি না। মানে আমি যে অনলাইনে যাচ্ছি না, পড়াশোনা করতেছি, এর কারণে আমার ভিতরে এক প্রকার শূন্যতা তৈরি হয়েছে। আমি বোঝাতে পারছি না এই শূন্যতাটা ঠিক কেমন, বাট এতটুকু শিওর যে শূন্যতা তৈরি হয়েছে আমি বুঝতে পারছি। তো কী করা উচিত আমার এখন?
আমার এখন একটাই কাজ, আমাকে পরিশ্রম করা লাগবে। আমি যদি পরিশ্রম আজকে করি, তাহলে আমি যেসব স্বপ্ন দেখি, একটা 2 তলা বাড়ি থাকবে, একটা মাইক্রো থাকবে, তারপরে আমি বিদেশ যাব, মানে আমেরিকা যাব, জার্মানি যাব, কানাডায় যাব, আমার সৃজনশীলতা অন্যদের থেকে ভালো থাকবে, মানে 10 জনের ভিতরে গেলে আমাকে সম্মান করবে, বা আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবো 10 জনের ভিতরে। তো এর তো মানে মানে যে এত ভালো রেজাল্ট আশা করে, বা যে এত ভালো রেজাল্টের স্বপ্ন দেখে, সেও যদি বাকিদের মতো সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, বা তার যা মন চায় সেভাবে যদি চলাফেরা করে, তো কি মনে হয়, তো সে কি এটা পাওয়ার আসলে যোগ্য? বা সে যদি এটা পেয়ে যায়, আর যে হতাশা মোকাবেলা করে প্রচুর পরিশ্রম করতেছে, সে আর তার রেজাল্ট আর যে পরিশ্রম না করে পেয়ে যাচ্ছে, এটা করলে কি সৃষ্টিকর্তা ঠিক কাজ করছে, বা সৃষ্টিকর্তার ন্যায্যতা হচ্ছে ন্যায্য হচ্ছে? এটা মোটেও হচ্ছে না। তো হতাশার প্রয়োজন নেই। এমনই হয়তো, মানে আমার সাথে এখন যেমনটা হইতেছে, হয়তো এটা বাস্তবতা। যখন একটা ছেলে 4-5 বছর ঠিকভাবে পড়াশোনা করেনি, বা তার আগেও খুব একটা ভালো ছিল না পড়াশোনায়, গেম খেলেছে রাতের পর রাত, দিনের পর দিন, অনলাইনে একে ওকে মেসেজ দিছে, ডোপামিনে প্রচুর পরিমাণে আসক্ত। এমন একটা ছেলে যখন হঠাৎ করে প্রচুর পড়তে যাবে, তখন সামনে নানা রকম বাধা বিপত্তি আসবে। এটা তো মানুষের সাইকোলজি। সাইকোলজি না, অবশ্যই সাইকোলজি। তো হতাশ হওয়ার দরকার নেই। আশা করা যায় এই দিন চলে যাবে। যখন আমি নিয়মিত পড়তে থাকবো, আমার নতুন নিউরাল পাথওয়ে তৈরি হবে, আত্মবিশ্বাস বাড়বে, বা যখন দেখবো যে আমি ফলাফল পাচ্ছি, আমি অনেকটা এগিয়ে গেছি, আমার সৃজনশীলতা অন্যদের থেকে বেশি, আত্মবিশ্বাস বেশি, 10 জন বা 5 জনের ভিতর গিয়ে কথা বলতে পারছি, কথা শুদ্ধভাবে বলতে পারছি, আগের থেকে ভুল ভ্রান্তি কম হচ্ছে, তখন না অটোমেটিকলি আমি এখন যা করতেছি না, এটা করার প্রতি মানে একটা নেশা তৈরি হবে। তখন আর আজকে যেরকম হচ্ছে না, যে চাপে অনলাইনে যেতে মন চাইতেছে, কিন্তু একটা সময় পরে এমন হবে যে আমার কাজই করতে মন চাইবে। তো এমন দিন যদি আমাকে আনতে হয়, তাহলে আমাকে একটা কাজই করা লাগবে, সেটা হলো লেগে থাকা। আমি যদি শুধু লেগে থাকতে পারি এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তাহলে অনেক ভালো দিন আসবে। মানে আমি যেসব স্বপ্নের কথা চিন্তা করতেছি, সব পূরণ হবে। আর হাতের লেখা, মানুষের পক্ষে কোনো কিছু অসম্ভব না। হয়তো আমি পরিশ্রমকে ভয় পাওয়াটা তো মানে অস্বাভাবিক না কিছু, এটা তো বাস্তবতা। পরিশ্রমকে মানুষ যদি নাই পেত, বা পরিশ্রম যদি মানে শান্তিরই হতো, তাহলে তো মানে কারোর লেখাই খারাপ থাকতো না, বা সবাই আজকে বড় বড় জায়গায় থাকতো। এটা বাস্তবতা। সামনে বাধা বিপত্তি আসবে, ভয় পেতেই হবে। আমার কাজ হলো এই ভয়কে নিয়েই, এটা হলো একটা প্রসেস, যে আমার হাতের লেখা ভালো না, আমি এতদিন ঠিকভাবে লেখিনি, বা আমার প্র্যাকটিস করা হয় না ঠিক মতো, তো আমি যদি হঠাৎ করে শুরু করতে যাই, আমার সামনে নানা রকম ঝামেলা আসবে, ঠিকভাবে কলম ধরতে পারবো না, লেখা আঁকা বাঁকা হবে, হাত ব্যথা করবে। এটা তো মানে নিয়ম, এটা তো বাস্তবতা, এরকমটা তো হবে। এটা তো অস্বাভাবিক কিছু না।
আমাকে শুধু লেগে থাকতে হবে। আমি যদি লেগে থাকি, নিয়মিত লেখা চর্চা করি, প্রতিদিন একটু একটু করে ভালো ভালো হওয়ার চেষ্টা করি, ভালোভাবে লেখার চেষ্টা করি, তাহলে এমন একটা সময় আসবে যখন আমার হাতের লেখা সুন্দর হবে। মানে আমি যত কৌশলে কাজে লাগাই না কেন, আমি যদি ধারাবাহিকতা বজায় না রাখি, তাহলে কোনো উপায়ে কাজ করবে না। মানে যত ভালো পরিকল্পনাই করি, যদি ধারাবাহিকতা অবলম্বন না করি বা বজায় না রাখি, তাহলে লেখা সুন্দর হওয়া অসম্ভব। আমি 2024 সালে চিন্তা করেছিলাম হাতের লেখা সুন্দর করব, কিন্তু তখন আমি লেগে থাকিনি। কয়েকদিন চেষ্টা করেছি, করার পর দেখেছি না, আমি ফলাফল পাইতেছি না। চেষ্টা করিনি। আমি যদি তখন লেগে থাকতাম, তাহলে হয়তো আজকে আমার হাতের লেখা এমন থাকতো না, অনেক ভালো হয়ে যেত। আর হাতের লেখাটা যদি কোনোভাবে ঠিক করতে পারি বা সুন্দর হয়, স্পষ্টভাবে লিখতে পারি, জোরে লিখতে পারি, তাহলে আমার আত্মবিশ্বাস কোনখানে যাবে একটু চিন্তা করা। আমার আত্মবিশ্বাস এখনকার থেকে অনেক 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 বেড়ে যাবে। তো করি না একটু কষ্ট। আজকে আমি কষ্ট করতেছি, এর ফল অবশ্যই পাবো। আজকে যতটুকু কষ্ট করতেছি, এর ফল অবশ্যই পাবো। একবার হাতের লেখা যদি সুন্দর হয়ে যায়, আমার হাতের লেখা সুন্দর যদি হয়, কথা স্পষ্টভাবে বলতে পারি, ভালো সৃজনশীলতা থাকে, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি, তাহলে আমি কোন জায়গায় যাবো একটু চিন্তা করা। এখনও কিন্তু আমি মানে যতটুকু জানি, বুঝি বা সিদ্ধান্ত নিতে পারি, অনেকে দেখেছি যে আমার থেকে অনেক পড়াশোনায় অনেক ভালো, বা অনেকে আছে যে অনেক মানে পড়াশোনা শেষ, চাকরি করতেছে, বা অনেক বৃদ্ধ আছে, বা আশেপাশে যারা আছে, অনেকে আমার মতো করে চিন্তা ভাবনা করতে পারে না। আমার যেগুলো জায়গায় সমস্যা আছে, যেমন হাতের লেখা, মানুষের ভিতরে গিয়ে কথা বলতে পারি না বা কথা স্পষ্ট হয় না, এই বিষয়গুলো যদি আমি পরিবর্তন করতে পারি, তাহলে মানে আমার দ্বারা কি হবে বা আমি কত ভালো কিছু করতে পারি, তা মানে আমার চিন্তারও বাইরে। আমার বিশ্বাস আমার দ্বারা অনেক ভালো কিছু করা সম্ভব। তো কী লাভ, কী লাভ মানে জাস্ট একটু কষ্ট, মানে কথায় আছে না যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো আমরা যদি বাকিদের মতোই কাজকর্ম করে যাই, তাহলে বাকিদের মতো ফলাফল তো আসবেই। আর যদি আলাদা কিছু ফলাফল চাই, তাহলে আমাকে আলাদা কিছু করাই লাগবে, আমাকে সত্যের বিপরীতে গিয়ে কাজ করাই লাগবে। তো এখন আমার কি করা যায়? আমি কি এইভাবে চলবো, নাকি নিজেকে আরও ডেভেলপ করার চেষ্টা করব? কোনটা করব? আমার এখন একমাত্র কাজ হলো পড়াশোনা করা। আমি যদি আজকে হাতের লেখা সুন্দর করতে পারি, সিলেবাস ঠিক মতো শেষ করতে পারি, করার পরে যদি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারি, তারপরে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি, চান্স পাওয়ার পরে যদিও বা জীবন এইভাবে চলে না, আমরা যেভাবে পরিকল্পনা করি সেভাবে জীবন কখনোই চলে না। মানে পরিকল্পনা করা বা সিদ্ধান্ত নেওয়া মানে আমরা নদীতে ঝাঁপ দিলাম মাত্র, এবারে ছাত্রে যেতে হবে, যার সময় কত বাধা বিপত্তি আসবে সব কাটিয়ে সামনে যাওয়ার নামই হলো জীবন। পরিকল্পনা মাফিক হবে না, সব জানি, ঠিক আছে, বাট আমি যদি পরিকল্পনা করি আমি পাহাড়ের চূড়ায় উঠবো, তাহলে কিছু না হলেও আমি চূড়ায় উঠতে না পারলেও কাছাকাছি চলে যেতে পারবো। তো আমি যদি ঠিকভাবে পড়াশোনা করি, বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তারপরে আমার চেহারা যদি সুন্দর এখন যেমন আছে একটু স্মার্ট হতে পারি, কথাবার্তায় স্মার্টভাবে বলতে পারি, তাহলে 5-7 বছর পরে আমি কিন্তু অনেক ভালো জায়গায় থাকতে পারবো। অন্যরা যারা আজকে অনলাইনে, আমার ছেলেরা বিশেষ করে অনলাইনে সময় কাটাচ্ছে, ঠিকমতো ক্যারিয়ারে সময় দিচ্ছে না, প্রেমিক প্রেমিকা নিয়ে পড়ে আছে, তাদের ম্যাক্সিমাম হয়তো যাদের বাবার টাকা পয়সা আছে
তারা হয়তো কোন দোকানপাট দিতে পারে, বাজার বাবার টাকা আছে কেউ বিদেশ চলে যাবে, মানে নানা জায়গায় এক একজনে চলে যাবে। বাট আমার মতো যারা আছে মধ্যবিত্ত, সেরকম বিদেশ যাওয়ারও টাকা নেই, প্রেম প্রীতি নিয়ে পড়ে আসে, তাদের কি অবস্থা হবে? তাদের অবস্থা খুবই বাজে হবে। আমিও যদি আজকে পড়াশোনা না করি, অন্যদের মতো অনলাইনে পড়ে থাকি, তো কি ফলাফল আসবে? কিছু আসবে? এতদিন আমি যা করেছি, এখনও যদি তা করি, এতদিন আমি যা করে এসেছি, আমি যদি এখনও তা করি, তাহলে আমার কি মানে অন্যদের থেকে আলাদা ফলাফল আসবে? এটা কি সম্ভব? না, কখনোই না। এই 20, 22, 23, 24, 25 যা করেছি, এখনও যদি তা করি, তাহলে এতদিন যে ফলাফল পেয়েছি এখনও তাই পাবো। আলাদা কিছু পেতে হলে আমাকে আলাদা কাজ করাই লাগবে, এটা বাধ্যতামূলক। তো হতাশার প্রয়োজন নেই, এটা হলো প্রসেস। কেউ যখন 3-4 বছর পরে এরম পড়াশোনায় কাম ব্যাক দেয়, যার পড়াশোনার অভ্যাস নেই, যে অলরেডি সোশ্যাল মিডিয়ায় আসক্ত ছিল, তার নতুন নিউরাল পাথ হয়ে তৈরি হচ্ছে, তার দ্বারা তো সম্ভব না। তার দ্বারাতে মানে হঠাৎ করে একবারে গাছের মাথায় ওঠা সম্ভব না। সামনে নানা বাধা বিপত্তি আসবে, এটা তো বাস্তবতা। বাস্তবতা মেনে নাও। বাস্তবতা মেনে বাস্তবতা যে মেনে নিতে পারে, সেই লাইফে সেই জীবনে বড় কিছু করতে পারে। আর যে বাস্তবতা মেনে নিতে পারে না, ঘরের কোনায় শুয়ে বসে মাথা খামচায়, তার দ্বারা ভালো আর যাই হোক ভালো কিছু করা সম্ভব না। তো কি করা যায়? আমাকে লেগে থাকতে হবে আমার ক্যারিয়ারের জন্য, আমার ভালো ক্যারিয়ারের জন্য, বা আমি যে স্বপ্ন দেখেছি এর জন্য আমাকে যত কিছু ত্যাগ করার দরকার সব ত্যাগ করতে হবে। এটা বাধ্যতামূলক। এটা যদি আমি না করতে পারি, তাহলে কিন্তু আমি যা স্বপ্ন দেখেছি সেসবের কিছুই পূরণ হবে না। আমি যে জীবন পছন্দ করি না, যে জীবন আমার ভালো লাগে না, সেই জীবনের মধ্যে দিয়ে আমাকে অতিবাহিত হতে হবে। হয় আমাকে কৃষিকাজ করতে হবে, না হলে বাজারে ছোটোখাটো দোকান দিতে হবে, বা শেষ বিদেশ যাওয়া। এসব তো আমি পছন্দ করি না আসলে, এসব আমার ভালো লাগে না। তো আমি যদি আলাদা কিছু না মানে আলাদা পরিশ্রম এখন থেকে যদি না করি, বা আলাদা কিছু করতে গিয়ে যদি এতটা হতাশ হয়ে পড়ি, তাহলে তো হবে না। আমি যা পছন্দ করি না, আমাকে সেই তার মধ্য দিয়ে যেতে হবে। পছন্দ করি না সেই কাজই ভবিষ্যতে করতে হবে। আর এখন যদি একটু কষ্ট করি, তাহলে দেখা যাইতেছে আমি যে যে জীবন পছন্দ করি আমি সে জীবনই পাবো। তো আমার এখন কাজ কি? আমার কাজ হলো আমার মানে এখন যা করা দরকার, এই কাজটাকে একটু সহজ করা। মানে এই কাজটা কিভাবে করা যায়, কিভাবে এগিয়ে নেওয়া যায়, কীভাবে সমস্যার সমাধান করা যায়, এইগুলোতে বেশি ফোকাস করা। আমি যদি এই কাজটা মানে কীভাবে সঠিকভাবে করতে হবে, কীভাবে করলে কষ্ট কম হবে, বা কীভাবে করলে ধারাবাহিকতা বজায় রাখা যায়, আমাকে এই ব্যাপারটা ঠিকভাবে শিখতে হবে। যদি এই ব্যাপারটা ঠিকভাবে শিখতে পারি বা বুঝতে পারি, তাহলে দেখা যাইতেছে যে আমার মানে এই কয়েকটা বছর মানে এখনও মোটামুটি সুখে থাকতেছি। আবার ভবিষ্যতে তো আমি যে জীবনের আশায় আছি, বা যে জীবনের জন্য নিজেকে এক মহাযুদ্ধে নেমেছি, নিজেকে পরিবর্তনের এক মহাযুদ্ধে নেমেছি, এই যুদ্ধে কিন্তু আমি জয়ী হব। আমার স্বপ্নটা পূরণ হবে। তো আমাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। আবারও বলতেছি, আলাদা ফল পেতে হলে আলাদা কিছু করাই লাগবে, এটা বাধ্যতামূলক। হতাশ হওয়ার দরকার নেই, এটা একটা প্রসেস। কেউ যখন দীর্ঘদিন পর পড়াশোনায় কামব্যাক দেয় তখন এমনই হয়।
তাছাড়া আজকে যে আমি ভিডিও করছি না, এরপরও কিন্তু কিন্তু আমার জীবনে মানে হতাশা আসবে, এটা স্বাভাবিক, হতাশা আসবেই। বাট আমাকে ভেঙে পড়লে হবে না। এই যে আজকে যেমন আমার অনলাইনে যেতে মন চাইতেছিল, আমি আমি অনলাইনে না গিয়ে 15 মিনিটের টাইমার দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ শুয়ে শুয়ে বসে চিন্তা করলাম, তারপরে ভাবলাম যে আমি আমার কণ্ঠ রেকর্ড করব, ভবিষ্যতের জন্য রেকর্ড করব বা মন ভালো করার জন্য রেকর্ড করব। এই রেকর্ড করাতে মানে কত নতুন নতুন আইডিয়া আমার মাথায় আসলো, মানে তার বলার বাইরে। মানে অনলাইনে না যাওয়ার একটা পথ পেলাম, আবার স্বপ্নে লেগে থাকার জন্য অনুপ্রেরণা পাচ্ছি এই ভিডিও বানানোর জন্য। যত বড় সমস্যা আসুক, সমস্যা সমস্যা যেহেতু আছে, মানে বাস্তবিক মানুষের জীবনে যেসব সমস্যা আসে না, তার ম্যাক্সিমাম মানে সব সমস্যারই সমাধান আছে এবং সব সমস্যাই কাটিয়ে ওঠা সম্ভব। তো তাহলে সমস্যা আসলে এত হতাশ হতে দরকার নেই, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পরে সমস্যা নিয়ে চিন্তা করতে হবে যে কেন এমনটা হইতেছে, এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, বা আমি যেই কাজটা করতেছিলাম সেই কাজটা আরও কীভাবে একটু সহজ করা যায়। মানে ধীরে ধীরে উন্নতি করতে হবে, একবারে সম্ভব না। সব মিলিয়ে বলা যায় প্রতিদিন আমি এরকম ভিডিও তৈরি করব এবং ইউটিউবে আপলোড দেব। আশা করা যায় যখন মন অনেক খারাপ হবে তখন নিজের এই ভিডিওগুলো দেখব, এগুলো দেখলে হয়তো আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আবার মানে মজা লাগে নিজের ভিডিও নিজে দেখতে, না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বা আমি যখন আজ থেকে 2 বছর পর ভিডিওটা দেখব, তখন আমার তখন বুঝতে পারবো যে আমার 2 বছর আগে আমার মেন্টালিটি কেমন ছিল, বা 2 বছর পরে গিয়ে যদি অনেক ভালো জায়গায় যেতে পারি, তখন অনেক আনন্দ লাগবে যে আমি ভবিষ্যতে এরকম খারাপ দিন পার করে এসেছি। আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পাবে এবং এই ভিডিওগুলো আমার স্মৃতি হিসেবে থেকে যাবে। আমি যদি অনেক বড় জায়গায় যেতে পারি, তখন ভিডিওগুলো দেখতে পারবো যে আমি একটা সময় এত খারাপ অবস্থার মধ্য দিয়ে সময় পার করেছি। তো আমার মনে হয়, জানি না, বাট আমার মনে হয় আমি যদি লেগে থাকতে পারি, আমি যদি পরিশ্রম করতে পারি, তাহলে আমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাব। আমি আমি লক্ষ মানুষের ভিতরে একজন হতে পারবো, অবশ্যই পারবো। এটা এটা মানে হয়তো ওভার কনফিডেন্স হয়ে যায়, বাট এটা কিন্তু সম্ভব, অসম্ভব না, অবশ্যই সম্ভব, চাইলে সম্ভব, আমার দ্বারা সম্ভব, আমি পারবো। তো তো হতাশ হওয়া যাবে না। যখন অনেক মন টন খারাপ হবে তখন এই ভিডিওগুলো আমি দেখব। ভিডিওগুলো দেখলে হয়তো আমার ভালো লাগা কাজ করবে, ইনশাল্লাহ করবে, ভালো লাগে, কাজ তো করার কথা। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর ভিডিও বড় করতেছি না, ইউটিউবে আপলোড দিতে সমস্যা হবে বেশি বড় হলে। এখানে সমাপ্ত করছি, ইনশাল্লাহ। আজকে 2026 সাল, তাই না? 2036 সালে আবার ভিডিওটা দেখবো, বা মাঝে মাঝে দেখবো, বা 2040 সালে যদি আমি বেঁচে থাকি, বা 50 সালেও যদি বেঁচে থাকি, এই ভিডিওটা আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই যে আমার বর্তমান অবস্থা, টেবিলের উপরে বেশ কিছু বই আছে, পাশে ব্যাগ, পাশে একটা র্যাক আছে, পাশে চেয়ার। ঘরের বর্তমান অবস্থা, প্লাস্টার করা না, ফ্যান ঘুরতেছে, কই গেল ফ্যানটা, পাশে লাইট। এই তো ওই পাশে দরজা, যদিও বা দরজাটা মানে বলা যায় যে আমার বর্তমান অবস্থা খুব একটা ভালো না। ওই পাশে আনলা রয়েছে, আনলা, ওই যাওয়ার পরের টেবিল, এটা আমার বিছানা,
এই যে এখানে বই আছে বেশ কিছু। তো সব মিলে বলা যায় আমার বর্তমান অবস্থার পরিবর্তন করতে হলে আমাকে এই প্রসেসটার মধ্য দিয়ে যেতেই হবে। আমাকে প্রসেসের প্রেমে পড়তে হবে। কীভাবে নিজেকে দিনে দিনে উন্নতি করা যায়, অথবা নিজেকে দিনে দিনে উন্নতি করা যায়, মানে আমি যে সমস্যার ভিতরে যাইতেছি বা আমাকে এখন যে কাজ করতে হচ্ছে না, এই কাজটাকে কীভাবে সহজ করা যায়, কীভাবে আরও সাবলীল করা যায়, আমাকে এটা ভাবতে হবে। মানে আমি যে পড়াশোনাটা করতেছি, বাংলা পড়তেছিলাম, এই বাংলা পড়াটা আরও কীভাবে সহজ করা যায়। আমাকে এই কৌশল বের করতে হবে। আমি যদি আজকে যে সমস্যায় পড়েছি, আমি যদি সমাধান বের করতে পারি বা একটা কৌশল বের করতে পারি, যে কৌশলে পড়াশোনা করলে আজকে যে সমস্যার সম্মুখীন হয়েছি এটা আর হব না, আমি যদি এটা করতে পারি তাহলে কি হবে, তাহলে আমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো, ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। তারপরে বর্তমান যে কাজ, এই কাজ নিয়ে সুখে থাকতে পারবো, মানে সুখে, মানে কাজটা মানে যতটা সম্ভব কম কষ্টে কাজটা সম্পূর্ণ করতে পারবো। আবার আবার ভবিষ্যতে তো আমার জন্য ভালো কিছু আশা করছে, কারণ একটা বইতে পড়েছিলাম যে তুমি যতটুকু কষ্ট সহ্য করবা, ঠিক ততটুকু সুখ অর্জন, মানে সুখ পাবা। আবার অ্যাটমিক হ্যাবিট বইটা পড়েছিলাম যে আপনি যদি বর্তমানে যেসব আপনাকে সুখী করে, আপনি যদি এসবের প্রেমে পড়েন বা এসব কাজ করতে থাকেন, তাহলে ভবিষ্যতে আপনার এর ফল পেতে হবে, মানে খারাপ ফল পেতে হবে। আর বর্তমানে যদি একটু কষ্ট করেন, কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন, তাহলে হয়তো বর্তমানে একটু কষ্ট হইতেছে, বাট ভবিষ্যতে কিন্তু আপনার স্বাধীনতা তৈরি হবে, ভবিষ্যতে আপনার ভালো ফল পাবেন। এটা এই জামাটা ফুবুরা দিয়েছিল, এটা হলো পানির বোতল, 50 টাকা দিয়ে কিনেছি। চুলের অবস্থাও বাজে, যাই আছে জানি না আজ থেকে 10 বছর পরে চুল থাকবে কি না, বা বেঁচে থাকবো কি না, বা আমি যা আশা চাই বা যে স্বপ্নের আশা করতেছি সেই স্বপ্ন পূরণ হবে কি না আমি তাও জানি না। দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করে আমার স্বপ্ন যেন পূরণ হয়। কথা বলতে বলতে আমার গলা শুকাই গেছে, বাট আমি ভালো লাগতেছে আজকে, কারণ আমি আজকে ক্যামেরার সামনে কথা বলতে পারতেছি, বলক করতে পারবো, আমার মন বলছে। কি হবে আমি যদি মারা যাই, বা আমার যদি স্বপ্ন পূরণ না হয়, যখন এই ভিডিওটা আমি অনেক বছর পরে দেখব, অনেক বছর পরে আমি কি দেখতে চাই, আমি অনেক বছর পরে দেখতে চাই যে আমি অনেক বড় জায়গায় আছি, আমি ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে একটা বড় হোটেলের ভিতরে বসে সামনে, মানে ভোর 5টা বাজে বা 4টা বাজে, আইফেল টাওয়ারে আলো জ্বলতেছে, চারদিকে পরিবেশ নীরব, সেই সকালবেলা, শীত, অল্প অল্প শীতও না খুব একটা গরমও না, ওরকম অবস্থায় আমি আমার হোটেলের বারান্দায় বসে আছি, আইফেল টাওয়ারের দিকে চোখ করে আছি। তো তখন আমি এই ভিডিওটা প্লে করার পরে দেখতেছি যে আমি আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে এরকম অবস্থায় ছিলাম। এমনও হতে পারে যে আমি 15 বছর পরে না থাকতে পারি, মাটির সাথে মিশে গেছি। আবার এমনও হতে পারে যে আজ থেকে 40 বছর পরে এই ভিডিওটা দেখতেছি, হতে পারে।
অসম্ভব না তো, জানি না কী হবে। বাট আমি কি চাই, আমি চাই জীবনে অনেক বড় জায়গায় যেতে। আর বড় জায়গায় যেতে হলে আমাকে এই কষ্টের ভিতরে যেতেই হবে। রাতে ঠিক মতো ঘুমানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, তারপরে ঠিক মতো পড়াশোনা করা। গলা আমার ভেঙে গেছে মনে হচ্ছে, কথা বলতে বলতে গলার অবস্থা শেষ, আর কথা বলতে পারছি না ঠিকভাবে। বাট আনন্দ লাগতেছে, ভিডিও অলরেডি 35 মিনিট পার হয়ে গেছে। আমার কথা হয়তো শুদ্ধই, আবার যা বলতেছি মোটামুটি শুদ্ধ ভাষাই বলতেছি, যদিও বা কিছু কিছু ভাষা হয়তো মানে সাধু ভাষা চলে আসতেছে। বাট সব মিলে বলা যায় যে মানে ঠিক আছে, খারাপ না একেবারে ভাষা। আমি কী চাই, আমি চাই আমার ভালো ক্যারিয়ার থাকবে, ভালো জীবন সঙ্গী থাকবে, একটা মাইক্রো থাকবে, তারপরে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, দেশ বিদেশে ঘুরে বেড়াবো, প্রচুর টাকা পয়সা থাকবে। তো এরকম 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 কিছু যদি পেতে হয়, তাহলে এরকম মানে যারা মানে এরকম ফলাফল যারা পায়, তো আমাকে তো সেই কাজ করা লাগবে, তাই না? কাজ না করলে তো আমি এরকম ফলাফল আশা করতে পারি না। কাজ করা সম্ভব, মানে ডিসিপ্লিনের ভিতরেও কষ্ট আছে, আবার মানে অনিয়ন্ত্রিত জীবন মানে অগোছালো জীবনের ভিতরেও কষ্ট আছে। আমি যদি ডিসিপ্লিন জীবনটা একটু সহজ সরলভাবে মানে সাজিয়ে নিতে পারি, মানে আমার পড়া দরকার, পড়াটা একটু কৌশলে যদি পড়তে পারি বা শেষ করতে পারি, তাহলে কিন্তু আমার স্বপ্নগুলো পূরণ করা অসম্ভব কিছু না, সম্ভব। বাট আমাকে এখন থেকে চেষ্টা করতে হবে। আর আমাকে আর কখনো মানে ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া যাবে না। যাই হোক, এখানে ভিডিওটা সমাপ্ত করছি। যখন অনেক বছর পরে ভিডিওটা দেখবো, তখন জানি না, বেঁচে থাকলে তো দেখতে পারবো। যদি খারাপ জায়গায় থাকি তাহলে ভিডিওটা দেখে অনেক আফসোস হবে যে আমি তখন সব কিছু চিন্তা করেছিলাম, ভেবেছিলাম যে আমি ভবিষ্যতে ভালো জায়গায় যাবো, যেতে পারবো বা যেতে পারিনি, এটা ভেবে আফসোস হবে। যদি ভালো জায়গায় যেতে পারি তাহলে ভালো লাগবে যে আমি ভবিষ্যতে যেরকমটা মানে অতীতে যেরকমটা চিন্তা করেছিলাম সেভাবে আমি এগোতে পেরেছি। তো সবশেষে বলা যায় পরিশ্রম করা লাগবে। পরিশ্রমই হলো সাফল্যের চাবিকাঠি। তাছাড়া আমার সাথে যা হয়েছে বা থাক, আমি ওইসব টেনে আনছি না। আমি মনে করতে চাই দীর্ঘদিন পরে আমি এমন বিষয় মনে করতে চাই না যা দীর্ঘ বছর পরও আমাকে কষ্ট দেয়। সে বিষয়গুলো এখানে তুললাম না। বাট অনেক কথা হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। আবার আগামীকালকে নতুন ব্লগ তৈরি করব, দেখা হবে। অনেক অনেক বছর পর দেখা হবে, হাসি দিই এবং বর্তমান ফেসের অবস্থা দেখা একটু কেমন ছিলাম আমি। এখানে সমাপ্ত করতেছি। আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে, আমার স্বপ্নগুলো যেন পূরণ হয়। আল্লাহ হাফিজ, টাটা।